देखीता गुंबद खजरा डको नाया रसूल अल्लाह डको नाया रसूल अल्लाह देखीता गुंबद खजरा डको नाया रसूल अल्लाह देखिब तुई नयनेते मदीनाया रसूल अल्लाह देखिता गुंबद खजरा डको नाया रसूल अल्लाह। যারা যারা নবীর মদিনায় হাজিরি দিতে চান তারা জোরে বলে দেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলতে হবে, আর একটু উচ্চ আওয়াজে বলতে হবে। যারা যারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবিহিল কারীম ওয়াল ফুরকানিল হামিদ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সমস্ত তারিফ ও প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তা মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি অব্যয় অক্ষয় অনন্ত অসীম মহাদাহু লা শরীক। তিনার পরে পরে আকাই নামদার মাদানী তাজদার হাবিবে কিরদেগার আনিসুল গারিবিন শাফিউল মুজনাবিন রাহাতুল আসরিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন शहंशाह जीवकार दोनों जहानेर मालिक व मुख्तार सरवारे कौन व मकाम मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर उपरे शतकोटी दरूद व सालाम शांतिर धारा अवतीर्ण होक। सकले उच्च स्वरे भक्ति भरे एकबार पढ़ुन आल्लाहुम्मा आमीन आल्लाहुम्मा आमीन। আজকে এই পবিত্র মহতী সভার যিনি নির্বাচিত সুসম্মানিত সুশিক্ষিত নির্বাচিত সভাপতি মহাশয় সহ সভাপতি মহাশয় তৎসহ স্টেজে উপবিষ্ট ওলামায়ে জাবিলে ইহতারাম, সম্মুখে বসে থাকা ইসলাম দরদি ভাতৃবর্গ এবং পর্দা নশীন মা এবং বোনেরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا صلی علی محمدین صلو علی محمد ہر دم زبان سے نکلو پاک نام محمد ہر دم زبان سے نکلو شفیعنا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই খোদা এই ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, ওগো খোদা জাগিয়ে দাও, और চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলা যাবে না, গেন্ডা বড় কি কোটা সুন্দর করে দিয়ে দাও, একবার রেখে দাও। এই খোদা এই ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও,
ওগো খোদা জাগিয়ে দাও আর চোখ দিয়ে যত নবীর মদিনা দেখিয়ে দাও চোখ দিয়ে যত নবীর মদিনা দেখিয়ে দাও যে হাতে দোয়া করি ওঠাই আমি কোরআন উঠাই আমি কোরআন যে হাত দোয়া করি উঠাই আমি কোরআন যে হাত দোয়া করি উঠাই আমি কোরআন ওই হাত দিয়ে নবী পাকের রওজার জালি ধরিয়ে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছোট নবীর মদিনা দেখিয়ে দাও চোখ দিয়ে ছোট নবীর মদিনা দেখিয়ে দাও বিরাদর ইসলাম আপনারা সকলেই অবগত যে আজকে এই মহতী সভা পবিত্র জালসা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে দাতুড়া গ্রামের সাতজামিন গোটা গ্রামের পাড়ার মহল্লার সকলের বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা অক্লান্ত পরিশ্রম এর সঙ্গে যুক্ত আছে যার কারণে আজকে এরকম জায়গা একটা সেজে উঠেছে নবীর মাহফিল মনে রাখতে হবে যে আপনারা যে জায়গায় বসে আছেন এই জায়গাটা সম্বন্ধে প্রথমে জানা দরকার যারা এখনো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদেরকে অনুরোধ করব যে চুপচাপ এসে বসে যান কপালে এই রকমের সভা বারবার কিন্তু জুটে না যার নসিব ভালো সে নবীর মাহফিল পেল আর যার নসিব খারাপ সে নবীর মাহফিল হওয়ার পরও বসতে পারল না কিতাবটির নাম হচ্ছে নুজহাতুল মাজালিস তার 194 পৃষ্ঠাতে লেখা আছে আল্লামা সাফুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন যে যেখানে আল্লাহ রাসূলের জিকির হয় ওই জায়গায় কিছুক্ষণ বসে থাকলে 1 বছরের জীবনের গুনাহকে আল্লাহ maaf করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 1 বছরের গুনাহকে আল্লাহ maaf করে দেন আরেকটি হাদিস তিরমিজি শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে আল্লাহ রাসূল বিশ্বনবী পয়গম্বর আযম বলেন যে তাদারাসুল ইলমি সানাতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা আল্লাহ রাসূল বলেন যেখানে ইলম নিয়ে শিক্ষা নিয়ে জ্ঞান নিয়ে আলোচনা হয় ওই জায়গায় কিছুক্ষণ বসে থাকা সারা রাত্রি জেগে নফল নামাজ পড়ার চাইতে উত্তম সুবহানাল্লাহ তাহলে আপনারা কোন জায়গায় বসে আছেন আপনারা এবার ভাবেন কোন জায়গাতে আপনারা স্থান পেয়েছেন আজকের দিনে আজকের রাত্রিতে আল্লাহ পাক আপনাকে কোন জুয়ার আড্ডাতে গুনার কাজের জায়গায় না পাঠিয়ে মুস্তাফার মাহফিলে পাঠিয়েছেন আল্লাহ পাকের বড় দয়া আল্লাহ পাকের বড় খাস রহমত যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র রজনীতে আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেছেন বলে মুস্তাফার মাহফিলে এনে বসার সুযোগ দিয়ে দিয়েছে মুহাব্বতে শুনতে হবে আর মুহাব্বতে আপনার সবকিছু আপনার আলাদা স্বাদ পাওয়া যায় যে কোনো জিনিসে যদি মন না থাকে ভালোবাসা মুহাব্বত না থাকে দেখবেন ভালো লাগছে না আর যেটার উপরে মুহাব্বত হয়ে যায় সেটা দেখতে খারাপ হলেও তখন আর ভোলা যায় না আমার বাপজিরা ভাইরা আপনারা শিক্ষিত লোক এমন কিছু বিশাল জালসা এটা মনে করছি না আমি কারণ আল্লাহর রহমতে পশ্চিম বাংলার বিভিন্ন স্থানে গিয়ে দেখেছি এমন এমন বড় বড় প্যান্ডেলে জালসাতে বক্তব্য হয় যে প্যান্ডেলের এই মাথা থেকে ও মাথা দেখতে পাওয়া যায় এ তো আমাদের গ্রামে মিলাদ শরীফের মতো আপনাদের এখানে জালসার প্যান্ডেল তো প্যান্ডেল ছোট হোক লোকজন কম হোক সেটা বড় কথা নয় কথা হচ্ছে যে যারা মাহফিলে আছে তারা কারা সেটা দেখা উচিত তারা নবীর ইশক মোহাব্বত নিয়ে বসে আছেন যে কটা লোক আল্লাহ যদি কবুল করে নাই তো দুই জগতে জীবনটা আপনার ধন্য হয়ে যাবে কেচার মাথার করবি না এমন দোয়া পড়বো সব একবারে মুশকিলে পড়ে যাবি হ্যাঁ একটা কথা বলবি না
তো এমন দোয়া পড়বো যে জিভা বাড়ি থেকে যাবে। হ্যাঁ, যেমন তেমন মৌলবি আমাকে মনে করিও না। ভালো করে বস, শেষে বিরিয়ানি খেতে দেবে। চুপ আমার বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, নবীর প্রশংসা সন্ধ্যা বা আসরের পর থেকে শুনছেন, আল্লাহর প্রশংসা শুনছেন। আসলে দুনিয়ার বুকে এমন কোন আলেমের জন্ম হয়নি যে নবীর আসল প্রশংসা করে কেউ শোনাবে। কারণ নবীর প্রশংসা, নবীর শান শওকত আল্লাহ এত উঁচু করেছেন, আল্লাহ এত লম্বা চওড়া করে দিয়েছে যে আমার নবীর শান শওকতের কথা, হাকিকাতের কথা, ভিতরকার কথা, অরিজিনাল প্রশংসা করার মতো আমাদের কারো যোগ্যতা নেই। নবী কি জিনিস? সরকারি আলা হযরত ইমাম আহমদ রাজা একদিন বসলেন যে নবীর শানে কিছু প্রশংসা লিখব। আলা হযরত দেশে ব্যক্তি নয়, গোটা বিশ্ববাসীকে যিনি হাজারের উপরে 1400-এর নিচে কিতাব দান করেছেন, যে সরকারে আলা হযরত এমন বড় নবীর আশিক, নবীর গোলাম, যার সিনাকে দুভাগ করলে একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ তো অপরদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাওয়া যাবে। যে সরকারে আলা হযরত জাগ্রত অবস্থায়, স্বয়ং আপনার অবস্থায় নবী পাক সাহেবে দো জাহানের সঙ্গে দর্শন করেছে, এই রকম ব্যক্তিত্বের কথা আপনাকে বলছি, যিনি আপনার কোরআনের তরজমা বলেছেন, তরজমা করেছেন, কোরআনের আবিধানিক অর্থ দিয়েছেন, কোরআনকে আপনার এমন আপনার তরজমা দিয়েছেন কোরআনের উপরে যে সুবহানাল্লাহ, সারা বিশ্বের মধ্যে চ্যালেঞ্জ প্রাপ্ত তরজমা, যার নাম হচ্ছে কানজুল ঈমান। ওই সরকারে আলা হযরত ইমামে ইশক ও মোহাব্বত ইমাম আহমদ রাজা কলম খাতা নিয়ে বসলেন যে আজ মুস্তাফার কিছু প্রশংসা লিখবো, নবীর কিছু প্রশংসা লিখবো। এইভাবে আপনার লিখতে আরম্ভ করার জন্য বসেছেন। তো আলা হযরতের কলম থেমে গিয়েছে। কার জন্য? আমার নবীর জন্য। চিন্তায় পড়ে গিয়েছেন ইমাম আহমদ রাজা। চিন্তা করছেন, আল্লাহ তোমার নবীর যে শান লিখবো, তো পূর্ব আপনার প্রথমে কোন দিক থেকে লিখবো? নবীর কদম মুবারক থেকে মস্তকের চুল মুবারক পর্যন্ত প্রত্যেকটা জিনিসের দিকে আমি নজর করতেছি, প্রত্যেকটা বিষয় নিয়ে গবেষণা করতেছি। কিন্তু রব্বুল আলামিন আজ দুনিয়ার বুকে সেই নবীর তো তুমি কদম দিয়েছ মুজিজা, নবীর চলন তো মুজিজা, নবীর হাত তো মুজিজা, নবীর আঙ্গুল তো মুজিজা, নবীর জবান তো মুজিজা, নবীর দন্দান তো মুজিজা, নবীর চোখ তো মুজিজা, নবীর শোনার জন্য কান তো মুজিজা, নবীর পেশানি তো মুজিজা, নবীর পাসিনা তো মুজিজা, নবীর প্রত্যেকটা জিনিস হচ্ছে মুজিজা। তো আল্লাহ আমি কোন দিক থেকে লিখবো? তো সরকারে আলা হযরত থামতে না পেরে নবীর মোহাব্বতে ডুব দিয়ে তিনি বলতে আরম্ভ করলেন যে সরওয়ার कहूं के मालिक मौला कहूं तुझे, बागे खलील का गुले ज़िबा कहूं तुझे, लेकिन रज़ा ने खत पे सुखन इस पे कर दिया, खालिक का बंदा खर का आका कहूं तुझे। जोरे बोले सुभान अल्लाह, सुभान। বক্সের আওয়াজ দাও, আওয়াজ কমালে হবে না কিন্তু খচর খচর করে গলা টান নিলে খুব মুশকিল হয়ে যাবে। একবার দেবেন, রাগ করে একবারে গোটাই ঘুরিয়ে দেন না। হ্যাঁ, মাইক খুব ভালো বাজছে কিন্তু ডিস্টার্ব করেন না ভাই, একটু লোকেরও বিরক্ত হবে। তখন আমি বারবার বলবো বাড়ান বাড়ান। তবে রাদাব সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা এক কলমে লিখে দিলেন নবীর প্রশংসার কথা। তাহলে সেই নবীর জন্য আজ আল্লাহ পাক আপনাকে আমাকে বড় দয়া করেছেন। তাই তো রহমতের বাগানে, জান্নাতের বাগানে, রিয়াজুল জান্নাতে, চাহানেওয়ালাদের জায়গাতে, ফেরেশতাদের যেখানে পছন্দ হয় বসতে, আল্লাহ যে সভাকে কবুল ও মঞ্জুর করেন, পছন্দ করেন, ওই রকম সভাতে আল্লাহ আপনাকে আমাকে বসিয়েছেন। এ বেরাদারনি ইসলাম, মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বড় বড় অফার দিয়েছেন, আমাদের জন্য বড় বড় আপনার সুযোগ সুবিধা দিয়েছে। এই কারণে যেন বান্দা তুমি খুব সহজের মধ্যে বেশি নেকি অর্জন করে কিয়ামতের ময়দানে তুমি জান্নাতের হকদার হতে পারো। আমরা আল্লাহর জন্য কিছু করতে পারি না, নবীর জন্য কিছু করতে পারি না, কিন্তু আল্লাহ কত দয়ালু দাতা, কত বড় আপনার রহমান ও রহিম দাতা। দেখেন আল্লাহ রহমান ও রহিম আমাদেরকে জান্নাত দিতে
চান, জাহান্নামে যাওয়া আল্লাহ পছন্দ করেন না। এর জন্য তো আল্লাহ কেমন অফার দিয়েছেন। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান বলে 5 ওয়াক্তের নামাজ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান বলে আপনার কোরআন দিয়েছেন। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান বলে হজ ও যাকাত দিয়েছেন। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান বলে দুনিয়ার বুকে রমজান দিয়েছেন। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান বলে বড় বড় পীর ও মুর্শিদকে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান বলে ফাতিহা মিলাদ ও জালসা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান বলে নফল সুন্নাত ওয়াজিব ফরজ ইবাদত দিয়েছেন। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান বলে দুনিয়ার বুকে বড় বড় আইমা ইকরামকে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান বলে দুনিয়ার বুকে সাহাবা ইকরামকে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান বলে মদিনার তাজদার নূরে মুজাসসাম রাসূল আকরাম ফখরে মওজুদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী পাক সাহেবে দো জাহান যিনি ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সমস্ত নবীর যিনি সর্দার ও মুস্তাফার উম্মত বানিয়েছে আর আমাদের জন্য নবী মুস্তাফাকে আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বাপজিরা ভাইরা, আজ পর্যন্ত আমরা বুঝতে পারলাম না যে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। আল্লাহর জন্য তো আমরা কিছুই করতে পারি না, কিন্তু আল্লাহ আমাদের জন্য কত বড় বড় অফার দিয়েছেন। অফার কোন জায়গায় যদি একটা কোম্পানির অফার দেয়, দুয়ারে সরকার হয়, তারপরে কোন লোন মেলা হয়, বন্ধনে লোন ছাড়ে, কোন ব্যাংক যদি ঘোষণা করে লোন দেওয়া হবে, মানুষের ঘুম হারাম, আরাম করা বাদ, খাওয়া দাওয়া বাদ, বিবি বাচ্চা কেউ কারো দিকে দেখলো না, সব লাইন দিয়ে দাঁড়িয়ে গেল। কিন্তু আল্লাহ পাক আজ থেকে 1400 বছর আগে আপনাদের আমাদের জন্য বড় বড় অফার দিয়ে রেখেছেন, কিন্তু এই অফার আমরা খুঁজি না। আমরা দেখি দুনিয়ার অফার কোথায় আছে ওখানে দৌড়ে, কিন্তু ওই অফার পেতেও দেরি হয় না, যেতেও দেরি হয় না। আর আল্লাহর অফার যে গ্রহণ করবে সে দুনিয়াতেও পাবে, ওই মাল আপনার আখিরাতেও থাকবে। ওর বলে হয়তো আল্লাহ আপনাকে জান্নাতও দিতে পারে। আমার বাপজিরা ভাইরা, এখানে আপনারা নেকি করার জন্য এসেছেন, মুহাব্বতে এসেছেন, অতএব চুপ করে থাকবেন না। আজকের দিনে রাত্রে যত পারবেন নেকি অর্জন করে নেন। আপনাদের কি অবস্থা মনোবল একটু আমি দেখি। একবার নবীর মুহাব্বতে বলেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহতে যেমন হবে ভক্তি, আমারও হবে তেমন শক্তি। বুঝতে পারলেন? আর আপনাদের ভক্তি যদি কম হয় তো আমারও শক্তি অটোমেটিক কমে যাবে। আমার মায়ের বোনেরা অনেকে এসেছেন, আমি একটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটু আলোচনা শোনাবো যে নবীর মহব্বত কি জিনিস। নবীকে যারা ভালোবেসেছে, এই ভালোবাসার মধ্যে নবীর ভালোবাসা এমন একটা দামি ভালোবাসা যে নবীকে যদি সত্যিকারী মহব্বত ভালোবাসা কেউ করে নিয়েছে, তার জীবনে সবচেয়ে দামি জিনিস ওটাই। ওর চাইতে দামি জিনিস আর জগতে কিছু নাই। তো আল্লাহ পাকের নবীর একজন বিবির ঘটনা শুনে, বহু ঘটনা আছে, একদিনে সবকিছু বলা কারো দ্বারা সম্ভব নয়, আর শোনাও সম্ভব নয়। তো বেরাদার ইসলাম, নবী যেই মহিলাটাকে সর্বপ্রথম বিয়ে করেছিলেন তার নাম আপনারা জানেন। তার নাম কি? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহিলারা যেহেতু বেশি, একটু মহিলার দিক থেকে আমি বক্তব্যটা রাখার চেষ্টা করছি, আপনারাও শুনুন। নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা পূর্বে অন্য জায়গায় বিয়ে হয়েছিল। বাবা কবার 2 বার বিয়ে হয়েছিল, 2 বারই তার স্বামী মরে যায়। মা খাদিজা ভেবেছিল আর জীবনে বিয়ে শাদী করবো, কিন্তু নবীর নুরানি চেহারা দেখে, আদর্শ নীতি আখলাক চরিত্র দেখে থাকতে না পেরে খাদিজা আবার নবীর উপরে বিয়ে করার জন্য, সুবহানাল্লাহ, নবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য নবীর কাছে প্রস্তাব পাঠাইছে। প্রস্তাবটা নবীর চাচা গ্রহণ করেন। একটা নির্দিষ্ট দিনক্ষণ তারিখ ঠিক করে নবীর সঙ্গে খাদিজার বিয়ে হয়। খাদিজার মতো বড় লোক মক্কা শহরে তখন দ্বিতীয় আর কেউ ছিল, দ্বিতীয় কেউ ছিল না খাদিজার মতো বড় লোক। টাকা পয়সা সোনা চাঁদি কি না ছিল খাদিজা। এক বাপের ঘর থেকে, এক দুইজন স্বামীর ঘর থেকে পেয়েছে। প্রচুর টাকা পয়সার মালিকা ছিলেন বিবি খাদিজা। ওই খাদিজা যখন নবীকে বিয়ে করলেন, তো মক্কা শরীফে যত জমিদারের ছেলে, টাকা পয়সা ওয়ালা ছেলে, বড় লোকের ছেলে, তারা খাদিজাকে চাই তাই বলতে লাগলো, খাদিজা তুমি বিয়ে করার জন্য লোক পেলে না, ওই মুহাম্মদকে বিয়ে করলা। যা তা বলে নবীর সম্বন্ধে খাদিজা নবীকে কিন্তু নিজের জানের চাইতে বেশি মহব্বত করে ফেলেছিল।
আর যে যাকে ভালোবাসে তার বিরুদ্ধে কথা বললে বাবা খুব কষ্ট হবে। খাদিজা বললেন ওই বড় লোকের ছেলেরাকে, মক্কা মদিনার সমস্ত রাজা বাদশার ছেলেরাকে, আগামীকাল সোমবারের দিন তোমরা কাবা শরীফের সামনে এসো, তোমাদের সঙ্গে আমার একটা আলোচনা আছে। সবাই বললেন খাদিজা ডেকেছে, যেতেই হবে। সকালবেলায় ভালো উন্নত মানের জামা কাপড় পরিধান করে সবাই ওই মক্কায় কাবা শরীফের সামনে সকাল সকাল হাজির হয়েছে। আর এই দিকে আপনার আমার নবীকে নিয়ে মা খাদিজা সকাল সকাল কাবা চক্রে গিয়ে হাজির হলেন। নবী এতটা লোকজন দেখে খাদিজাকে বলছেন, খাদিজা তুমি এতটা লোকজন কি বা কেন ডেকেছ, আর আমি নবী আমাকে বা কেন নিয়ে এখানে এসেছো? তখন বাবা বক্সের সাউন্ড দেন, বেশ দেন হালকা। বেরাদার ইসলাম, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী পয়গম্বর আযম যেমনই জিজ্ঞেস করেছেন আপনার আমার খাদিজাকে, তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। বক্সের আওয়াজটা দাও, মাইকের আওয়াজ নেব না, এটা দাও আমাকে। বেরাদার ইসলাম, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী পয়গম্বর আযম নবী মুস্তাফাকে মা খাদিজাতুল কুবরা বলতে আসা, ওগো আল্লাহ পাকের নবী, যেদিন থেকে আপনার বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হয়েছে, সেদিন থেকে মক্কার বড় লোকের ছেলেরা, মদিনার কোন রাজা বাদশার ছেলেরা আপনার জন্য আমাকে টিটকারি মারে আর ইনসাল্ট করার জন্য, অপমান অপদস্থ করার মতো কিছু কথাবার্তা বলা। ওগো আল্লাহ পাকের নবী বিশ্ব নবী পয়গম্বর আযম, আমি আপনার বিষয়ে যখন এরকম কথা শুনতে পাই, আপনার জন্য যখন এরকম কথাবার্তা বলে, আমি আপনার খাদিজা আপনাকে এতটা মহব্বত করি, আমি আপনার খাদিজা আপনাকে এত মহব্বতের আপনার জায়গাতে আমি রেখে দিয়েছি গো নবী। আল্লাহ পাকের নবী গো, আপনার বিরুদ্ধে একটা কথা বললে আমি খাদিজা সহ্য করতে পারি না। সবাই বলে মা খাদিজাকে আপনার খাদিজার সামনে এসে, যে খাদিজা মুহাম্মদকে বিয়ে করেছ, মুহাম্মাদের তো বাপ নাই মা নাই, মুহাম্মাদের তো দাদা দাদি কেউ নাই, মুহাম্মাদের তো স্পেশাল কোনো বাড়ি নাই, মুহাম্মাদের জমি জায়গা টাকা পয়সা এমন কিছু নাই। খাদিজা তুমি মক্কার বুকে একটা বিরাট বড় মালিকা, তোমার মতো ধন দৌলত কারো নাই, তোমার মতো টাকা পয়সা আর কারো নাই, কিন্তু তুমি বড় লোকের ছেলেকে বিয়ে না করে একজন মুহাম্মদকে কেন তুমি বিয়ে করেছ? ও আল্লাহ পাকের নবী বিশ্ব নবী পয়গম্বর আযম, আমি আপনার খাদিজা সেদিন থেকে বড় অস্থিরতার সঙ্গে আমার জীবনটা কাটতেছিল। তাই তো আমি মক্কার বুকে সমস্ত বড় লোকের ছেলেরাকে ডেকেছে, সমস্ত জমিদারের ছেলেদেরকে ডেকেছে। আল্লাহ পাকের নবীকে উপস্থিত রেখে মা খাদিজাতুল কুবরা বলতেছেন, বলে ও মক্কার জওয়ানেরা শোনো রে শোনো, ও বড় লোকের ছেলেরা তোমরা শোনো রে শোনো, আজকে যেই নবীকে তোমরা এতিম বলছ, যেই নবীকে তোমরা গরিব বলছ, যে নবীর কিছু নাই তাই বলতেছ, আল্লাহর কসম করে বলে আমার নবী এতিম গরিব নয়। সারা পৃথিবীর জমিনে যত এতিম গরিব এসেছে, সমস্ত এতিম গরিবের সাহারা হলেন আমার নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত এতিম গরিবের সাহারা হচ্ছেন আমার নবী। আমার নবী আপনার গরিব নয়, আমার নবী হচ্ছেন গরিবের সাহারা। আমার নবী এতিম নয়, আমার নবী হচ্ছেন এতিমের সাহারা। আমার নবী আপনার সর্বহারা নয়, সমস্ত সর্বহারাদের জন্য দিচ্ছেন পাহারা। আল্লাহ আল্লাহ, আপনার আমার নবীকে যারা আপনার মহব্বত করেছে তাদের মুখ থেকে আপনাকে শুনতে হবে। এর জন্য তো বেরাদার, দুনিয়ার বুকে যারা নবীকে একবার মহব্বত করে নিয়ে যা, অন্তরে সিনাতে নবীর জন্য যাদের প্রেম আপনার ডাউনলোড হয়ে গেছে, যাদের অন্তরে নবীর ভালোবাসা আপনার নিযুক্ত হয়ে গেছে, আল্লাহর কসম করে বলে তার কাছে টাকার কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো ধন দৌলতের মূল্য নাই, আমার নবীর প্রেমের মূল্যটা হচ্ছে সবচাইতে বেশি। মুসলমান আব্বা জানেরা আম্মা জানেরা, এর জন্য তো পৃথিবীর জমিনে অনেক দুনিয়ার জমিনের কোনা কোনা থেকে আমার নবীর মদিনাতে অনেকে যেতে যায়, কিন্তু ভাগ্য না থাকলে, সঙ্গ না দিলে যাওয়া যায় না। টাকা পয়সা না থাকলে আপনার যাওয়া যেতে পারে, কিন্তু টাকা থাকলেও ভাগ্যে না থাকলে কিন্তু নবীর মদিনা পাওয়া যাবে না। ও আব্বা জানেরা আম্মা জানেরা, নবীর কোন আশিক রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, যাই নামাজে গড়গড় করে চোখের
পানি ঝরিয়ে কেঁদে ফেলেছে আর কাঁদতে কাঁদতে বলছে আল্লাহ গো তোমার নবীর মদিনাতে একবার আমাকে হাজিরি দেওয়ার তৌফিক দিয়ে দাও। তাহাজ্জুদের নামাজ থেকে আরম্ভ করে দুনিয়ার বুকে সব সময় নবীর জন্য কাঁদে, আমার নবীর জন্য পাগল হয়ে যায়। এর জন্য তো নবীর একজন আশিক, নবীর একজন প্রেমিক বলতে চায় যে দেখিতে গুম্বদে খজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ। যারা যারা নবীর মদিনায় হাজিরি দিতে চান তারা জোরে বলে দেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলতে হবে, আর একটু উচ্চ আওয়াজে বলতে হবে। যারা যারা নবী পাকের রওজা হাজিরি দিল, যারা যারা নবী পাকের রওজা হাজিরি দিল, যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, শাফাত ওয়াজিব হলো ঘোষণা ইয়া রাসূলুল্লাহ, শাফাত ওয়াজিব হলো ঘোষণা ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বদে খজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ। কত রাতের পর রাত, দিনের পর দিন কাটছে, নবীর দেখা পায় না। তো একজন আশিক অস্থির হয়ে গেছে, কেঁদে কেঁদে নবীকে ডাকছে, জি নবী গো তোমার দিদারের আশায় কত না রাত কেটে যায়। বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে বলছি সুবহানাল্লাহ, তাও বলছেন না। কিন্তু মা বোনদেরকে যদি 1 মিনিটের জন্য কেউ বলতো যে আপনাদের জোরে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলা যায়, ওরা তো বলতে পাবে না। কিন্তু যদি কেউ বলতো জায়েজ হয়ে গেছে, ওরা এত জোরে সুবহানাল্লাহ বলবে যে লালগুলা পার করে বাংলাদেশের বর্ডার পৌঁছে যাচ্ছে। আর আপনাদের সুবহানাল্লাহ বাড়াইতে না গো, টাকা কালেকশন করা করে যদি সুবহানাল্লাহ কালেকশন করতে হয়, টোটোর ব্যাটারিরও চার্জ এত তাড়াতাড়ি ফুরাই না যত চার্জ আপনাদের তাড়াতাড়ি ফুরিয়ে গেছে মনে হচ্ছে। এখনো তো 12টা বাজে না, 12টা না বাজতে আপনাদের কেন 12টা বাজেছে? একটু নবীর মোহাম্মদে বলেন সুবহানাল্লাহ। নবী গো তোমার দিদারের আশায় কত না রাত কেটে যায়, নবী গো তোমার দিদারের আশায় কত না রাত কেটে যায়, দিদার দিতে স্বপনেতে, দিদার দিতে স্বপনেতে এসো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বদে খজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বদে খজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। हरदम ज़बान से निकला पाक नामे मोहम्मद, हरदम ज़बान शफी आना मोहम्मद।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান আমার আব্বা জানারা আম্মা জানারা গো, আল্লাহ পাকের নবীর সামনে মা খাদিজাতুল কুবরা মক্কার জমিনে আল্লাহর ঘর পবিত্র কাবা বাইতুল্লাহর সামনে বলছে, হে মক্কার ছেলেরা, জমিদারের বেটারা, বড় লোকের ঘরের সন্তানেরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। মদিনা মক্কার বুকে আমি খাদিজা, আমাকে সবাই চিনে, আমার এত টাকা পয়সা, আল্লাহ পাক আমাকে এত ধন দৌলত দিয়েছে। তোমরা নবীকে বলছো কিছুই নাই, কিছুই নাই। আজকে তোমাদের সামনে আল্লাহর ঘরকে আমি সাক্ষী রেখে আর তোমাদেরকে উপস্থিত রেখে আমি আল্লাহ পাকের নবীর বিবি মা খাদিজাতুল কুবরা আমার জীবনে যা যা আছে, যতগুলা টাকা পয়সা আছে, যতগুলা সোনা চাঁদি আছে, যতগুলা জমি জায়গা আছে, আমি আল্লাহ পাকের নবী অর্থাৎ আমার স্বামী আল্লাহ পাকের হাবিব, আমার জীবনের যা ছিল সমস্ত কিছুটা আমি সব কিছু আল্লাহ পাকের নবীর নামে দিয়ে দিলাম। মা খাদিজাতুল কুবরা যেমনই আপনার নবীর নামে এরকম কথা বলেছে, আল্লাহ আল্লাহ সমস্ত বেঈমানের মানুষরা, সমস্ত নাফরমান মানুষগুলা, বড় লোক গদিয়ালা বাচ্চা বাচ্চা সন্তানেরা, যারা যারা যেখান থেকে এসেছিল ওই দরবারে, ওই আপনার সভাতে, প্রত্যেকটা মানুষের যেন লজ্জাতে মাথাটা নিচু হয়ে গেল। আল্লাহ আল্লাহ আমার নবী তো আর গরিব থাকলেন না, কিন্তু মুসলমান মনে রাখবেন আমার নবী কিন্তু গরিব নন। আল্লাহ পাকের নবী যেই বংশে এসেছে, ওই বংশটা সারা বিশ্ব জগতের মধ্যে এক নম্বর বংশ। আমার নবী যেই মায়ের কোলে এসেছে, ওই মা হচ্ছে সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মা। আমার নবী যেই দিনে এসেছে, ওই দিনটা হচ্ছে সপ্তাহের মধ্যে সবচাইতে ভালো দিন। আমার নবী যেই মাসে এসেছে, ওই মাসটা আল্লাহর কাছে খুব পছন্দ। আল্লাহ পাকের নবী যেই শহরে এসেছে, ওই শহরটা আল্লাহ পাকের কাছে খুব প্রিয় শহর। অতএব মুসলমান, আমার নবীর যদি পূর্ণ বায়ুটা দেখা যায়, আমার নবীর যদি সবকিছু আপনার খেয়াল করা যায়, আমার নবীর জন্য যা হয়ে যায় সারা কুল কায়নাতের বুকে আর কারো জন্য হবে না। মা খাদিজাতুল কুবরাকে আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা বলা, ও খাদিজা, তোমার জীবনের সমস্ত টাকা পয়সা, সমস্ত সোনা চাঁদি আমি নবী আমার নামে দিয়ে দিলে তোমার জন্য একটু রাখলে না। আল্লাহ আল্লাহ খাদিজার চোখে আর পানি ধরে থামতে পারল না। খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো, আর পানি ঝরা অবস্থায় কেঁদে কেঁদে বলছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বলে আজকে দুনিয়ার বুকে আপনার মতন নবীকে যখন পেয়ে গেছে, আপনার মতন পয়গম্বরকে যখন পেয়ে গেছে, আমি আপনার খাদিজা আমার কাছে সব বেকার আপনার মোহব্বত ছাড়া। বলেন বাবা, দুনিয়াতে কোন স্ত্রী আছে স্বামীকে সব দিবে? পারলে ভোগিয়া পেটিয়া জমি জায়গা সব নিজের নামে লেখা নিবে। স্বামীকে আপনার যদি এমনি না দেয়, তাহলে পড়া দোয়া তাবিজ করেও লিখছে। হ্যাঁ, স্বামীকে তো দিবে না, দিবে না। আগে তো স্বামীদের উপরে যা আপনার কথাবার্তা যা শুনতো শুনতো, এই লক্ষ্মী ভান্ডারের টাকা আসার পরে স্বামীর কথা আরোই শুনছে না। আপনাদের দিকে আছে কিনা জানি না, কিন্তু আমাদের দিকে আবার চলছে গন্ডগোল। এইটা মারপিটও হয়ে আছে স্বামী স্ত্রীতে। মানে একটা স্বামী আর স্ত্রীর ভেতরে 1 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকাটা দেখে নেন, তো বলছে কেন দিব? এই একটা কথা কথা বোকা, স্বামীও বোকা, স্ত্রীও বোকাতে মারপিট লেগে গেছে। এই নিয়ে বিচার, নালিশ, থানা, পুলিশ সব হলো। তো স্বামীদেরকে বলবো যে বুদ্ধি রাখেন, আর স্ত্রীদেরকে বলবো যে মহিলারা, মা বোনেরা, কোন স্বামী যদি লক্ষ্মী ভান্ডারের টাকা চাহে তো খবরদার দিয়ে দিয়ে, দেরি করিয়ে দিয়ে। কেন? আরে লক্ষ্মী ভান্ডার তোমার 1 বছর থেকে 2 বছর থেকে না হলে আছে। তার আগে যখন তোমার কোনো ভান্ডার ছিল না, তখন তোমার স্বামীর ভান্ডার ছিল। এই শোনা, তোরা মিটিং করতে এসেছিস নাকি? না কি খবর তোদের? সবকটার বিহা পড়িয়ে দেবো এখনই। একটা ভলান্টিয়ার একটা লাঠি দিয়ে দাঁড়ান তো। হ্যাঁ, ওইখানে বসে তুমি মধ্যখানে যে কথা বলবে তার নাম বলবে, একবারে স্টেজ মাইকি ওর বিহা পড়াবো। হ্যাঁ, বিহা পড়িয়ে দেবো, দেখবো কেমন জ্বালায় পড়ে যাবে। যে কথা বলবো খালি নামটা আমাকে লুক করে আসবে, দেখে বুঝতে হবে। আমার বাপজিরা ভাইরা, তো আল্লাহ পাকের নবীকে মা খাদিজাতুল কুবরা সমস্ত কিছু দিয়ে দিলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমার যা ছিল তার সবকিছু আমি আপনার নামে দিয়ে দিলাম।
নবী বলছেন খাদিজা কিছু রাখলেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি যথেষ্ট আমার জন্য, আপনাকে পেয়েছে আর কাউকে দরকার নেই, কোনো টাকা পয়সা কিছু দরকার নেই। কারণ দুনিয়ার বুকে যারা নবীকে পেয়েছে তারা দুনিয়ার ধন দৌলতকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর নবীকে যারা পেয়ে গেছে তাদের জীবন কিন্তু বাবা ধন্য হয়ে গেছে। উঠিয়ে দেখুন কোরআন শরীফ আপনার 3 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল বাকারা 274 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ঘোষণা দিয়েছেন, ইরশাদ মুবারক করছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররা ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই সমস্ত লোকেরা যারা দিনের বেলাতে দান করেছে, ওই সমস্ত লোকেরা যারা রাত্রি বেলায় দান করেছে, ওই সমস্ত লোকেরা যারা প্রকাশ্যে দান করেছে এবং গোপনে দান করেছে, তাদের দুনিয়ার বুকে কোনো রকমের চিন্তা নাই, আখিরাতে তাদের কোনো ভয় নাই। আল্লাহ আল্লাহ যারা আল্লাহর কথা শুনে নিয়েছে, নবীর যারা মহব্বতে আশিক প্রেমিক হয়ে গেছে, পৃথিবীর জমিনে মুসলমান খাদিজাতুল কুবরা জীবনের সবকিছু দিয়ে দিল। কারণ খাদিজা খুব ভালো করে জানতো যে ধন দৌলতের চাইতে নবীর সঙ্গে বেশি মহব্বত রাখতে হবে, টাকা পয়সার চাইতে নবীর সঙ্গে বেশি মহব্বত করতে হবে। কারণ নবীর মহব্বতটার নাম হচ্ছে ঈমান। এদের ইসলাম আব্বা জানেরা আম্মা জানেরা, দুনিয়ার বুকে যেমন মানুষের জান বাঁচার জন্য, এই শরীরটাকে বাঁচিয়ে রাখার জন্য শরীরে একটা রূহ দরকার, তেমন ঈমান বাঁচাতে আমার নবী মুস্তাফার মহব্বতের দরকার। যে যা করছেন দুনিয়াতে, প্রত্যেকের কাঁধে দুটো করে ফেরেশতা আছে না নাই নেকি গুনাহ লেখার জন্য? অনেকে জানে দুটো করে ফেরেশতা আছে, কিন্তু আমি আপনাকে বলছি আর আসল তথ্য হচ্ছে দুটো নয়, 4টা করে ফেরেশতা। দিনে 2 জন, রাত্রে 2 জন নেকি গুনাহ লেখে, এদের নাম হচ্ছে কিরামান কাতিব। এই 4টা ফেরেশতা লেখালেখি করে জিম্মেদার যোগ্য যোগ্য আলেমে দিন স্টেজে আছেন, তারা শুনছেন আমার কথা। আমি সবকিছু কিন্তু দলিল সহকারে আপনাদের উত্তর দিব। যে আমার ফেসবুক ইউটিউব পাস করা ভর্তি, আমি কিন্তু মাদ্রাসায় পড়ে আলেম হয়েছি, এখন মাদ্রাসায় পড়াচ্ছি। যতটুকু আমার জ্ঞান আছে সেই মোতাবেক আমি কথা বলি এবং সেই মোতাবেকই বলবো। জ্ঞানের ঊর্ধ্বে কথা বলা আমার অভ্যাস নেই, আর যাতে বলতেও না হয় আল্লাহ সেই তৌফিক যেন আমাকে দান করে। আমিন ইয়া রাব্বাল আলামিন। তবে 4 জন ফেরেশতা আপনার পাহারা দেয় সাবালক সাবালিকার কাছে। দিনে 2 জন, ফজর থেকে মাগরিবের আগে পর্যন্ত, মাগরিবের আযান থেকে আবার ফজরের আগে পর্যন্ত 4 জন ফেরেশতা নেকি গুনাহ লেখে। তো কোনো মানুষ যখন মরে যায়, ওই 4 জন ফেরেশতা কোথায় যায়? আপনাদের গ্রামে লোকজন মরে না, তোমার কাছে তো ফেরেশতা ছিল, তো যে লোকটা মরেছে ওর ফেরেশতাগুলো গেল কোথায়? ওর ডিউটি কি আল্লাহ আলাদা জায়গায় লাগিয়ে দেন, না ও ফেরেশতা ওই লোকের সঙ্গে মরে যায়? আপনি আমি তো জানি যে ফেরেশতা মরে না, এখন মরবেও না, কিয়ামতের আগে তাদেরকে আল্লাহর হুকুম হবে, তখন তাদের মওত হবে, তখন তারা ফানা হবে, তার আগে না। তাহলে ওই ফেরেশতাগুলো যায় কোথায়? অন্য জায়গাতে ডিউটিও লাগা কিন্তু হয় না। তাহলে এই বিষয়টা আপনাদের প্রত্যেকের জানা দরকার আছে, প্রত্যেকটা মা বোন বাপজিরা ভাইরা সবাই। মা খাদিজার ঘটনাটা আর একটু এগিয়ে নিয়ে যায় যে সব ক্লিয়ার করে। আল্লাহ পাকের নবী খুব খুশি হলেন, আনন্দিত হলেন। বিশ্ব নবী খাদিজাকে ধন্যবাদ দিলেন যে খাদিজা তুমি আজকে আমার জন্য যা করলে আমি আল্লাহর লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করছি। ওই খাদিজাকে নিয়ে বিশ্ব নবী আপনার আমার নবী আপনার সোনার সংসারে আপনার জীবন যাপন শুরু করলেন। আস্তে আস্তে করে সংসার চলতে 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 যখন নবীর বয়স 40-41 হলো, আমার নবী আস্তে আস্তে করে ইসলামের প্রচার শুরু করলেন। ইসলাম আজ মসজিদ, আজ নামাজ, আজ আযান খুব সহজ হয়ে গেছে মুসলমানের জন্য। কিন্তু আল্লাহর কসম বলি, আমার নবীকে এই ইসলামের প্রচারের জন্য গায়ে রক্ত মুবারক পর্যন্ত ঝরাতে হয়েছে। এমনি আযান প্রতিষ্ঠিত হয়নি, নামাজ ধর্ম জান্নাতি রাস্তা এমনি প্রতিষ্ঠিত হয়নি। আমার নবীকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক দুঃখ সহ্য করতে হয়েছে গো মা। আল্লাহ পাকের নবী প্রতিদিন সকালবেলায় চলে যেতেন মক্কার গলিতে গলিতে, আত্মীয় স্বজন বন্ধুদেরকে বলতে, সকলকে ইসলামের প্রচার করতে শুরু করলেন। এক আল্লাহ এক নবীর কথা মানতে বললেন। সমস্ত কাফেরের এই আপনার দল বাহিনী
নেতা আবুল আহাব, আবু জাহেল, উতবা, সাইবা, এরা নবীকে ধিক্কার দিতে লাগলো, নবীকে যাই তাই বলতে লাগলো, নবীকে কষ্ট দেওয়ার মতো কথা বলতে লাগলো যে তোমার নতুন ধর্ম পবিত্র ইসলামকে মানছি না, মানবো না। আমরা আগে থেকে যা যা করে এসেছি, পাথর পূজা, আগুনের পূজা, পাহাড় পূজা, সূর্য পূজা, হ্যাঁ, যত রকম দেব দেবীর পূজা, ওটাই হচ্ছে আমাদের বাপ দাদার কালকার ধর্ম, ওটাই মানবো। তার আগে কোন ধর্ম তুমি যতই বলো আমরা মানছি না, মানবো না। নবী আমার তবু আল্লাহর হুকুমে আপনার পাড়াতে পাড়াতে, মহল্লা মহল্লাতে যাই। যাওয়ার পরে আপনার আমার নবী মানুষকে বলে, ও আমার আল্লাহর বান্দারা, শোনো শোনো, তোমরা এক আল্লাহকে মানো, ইসলামের খিদমতে আসো, ইসলামের শীতল ছাওয়ার তলে চলে আসো। আল্লাহ আল্লাহ আজি জানে মুহতারাম বলে, ইসলামের খিদমত করো, ইসলামের শীতল ছাওয়ার তলে আসো, এক আল্লাহর ইবাদত করো। দুনিয়াতে আমি আল্লাহ পাকের নবী, আমাকে নবী বলে মেনে নাও। আল্লাহ পাকের নবীর কথাটা মক্কার জমিনে কিন্তু কেউ মানছে না, মক্কার জমিনে কেউ শুনছে না, মক্কার জমিনে কেউ আপনার ফলো করে না। আল্লাহ আল্লাহ আমার নবী আপনার ইসলামের প্রচার করতে গিয়েছে, নবীর জন্য আপনার পাথর ছুঁড়ে ছুঁড়ে আমার নবীকে মেরেছে, আমার নবী রাস্তার উপরে কাঁটা বিছিয়ে রেখে দিয়েছে, আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য আপনার গর্ত খনন করে নবীকে ফেলার চেষ্টা করেছে। আল্লাহ পাকের নবী আপনার আমার নবীজি বিশ্ব নবী আখের নবী মুস্তাফা সমস্ত মক্কার মানুষকে ইনফরমেশন মেসেজ দিয়েছেন, ও মক্কার মানুষেরা শোনো শোনো, এক আল্লাহর ইবাদত করো, অন্ধকার থেকে উঠে আলোর পথে এসো, জাহান্নাম থেকে বেঁচে তোমরা জান্নাতি রাস্তায় এসো। এক আল্লাহকে যদি খুশি করে দিতে পারো, আমার আল্লাহ পাক তোমাদেরকে এমন কিছু দিয়ে দিবে, দুই জগতে তোমাদের জীবনটা কামিয়াবি হয়ে যাবে। কারণ আল্লাহ পাকের জন্য তো পবিত্র কোরআন শরীফের মধ্যে কি বলেছেন, আল্লাহকে খুশি এবং রাজি করতে গেলে কি করতে হবে। উঠিয়ে দেখুন প্রথম নাম্বার পারা, সূরাটির নাম সূরা আল বাকারা, আয়াত নাম্বার হচ্ছে 42। আল্লাহ পাক বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, এবং তোমরা সত্য মিথ্যাকে একত্রিত করে দিও না, সত্যকে জানার পরে গোপন করে দিও না। সূরা বাকারার আবার 43 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া কাউ মা'আর রাকিঈন, এবং তোমরা নামাজ কায়েম রাখো এবং যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। আল্লাহর কোরআন বলছে, আপনাকে আমাকে আল্লাহর কোরআন মানতে হবে কিনা। ভারতের যদি নাগরিক থাকতে চান তো ভারতের সংবিধান মানতে হবে, বাংলাদেশের যদি নাগরিক হন তো বাংলাদেশের সংবিধান মানতে হবে, শ্রীলঙ্কার যদি আপনি নাগরিক হন তো সেই দেশের আপনাকে আপনার সংবিধান মানতে হবে। এক কথায় মুসলমান যে যে দেশের নাগরিক হবে সেই দেশের তাকে আপনার কিন্তু সংবিধান মানতে হবে, অন্যথায় তার নাগরিকত্ব আর থাকবে না, তার ন্যাশনালি কিন্তু বাতিল হয়ে যাবে, ক্লোজ করে দিবে সরকারের তরফ থেকে। যেমন দেশের মধ্যে থাকতে গেলে দেশের আপনার সংবিধান মানতে হবে, তো ইসলামের ভিতরে থাকবেন, আর ইসলামের সংবিধান যদি আপনি না মানেন এর উত্তর কি আসবে আপনি নিজেই ভাবেন। দেশে থাকলে দেশের সংবিধান না মানলে আপনার অবস্থা শেষ, সব বাতিল হয়ে যাবে। তো ইসলামে থাকবেন, ইসলামের সংবিধান আপনাকে মানতে হবে, না মানলে আপনি মুসলমান থেকে বাদ। পরিষ্কার সোজাসুজি কথা। এই মুসলমান আব্বা জানেন, আম্মা জানেন, যেই যুগে আপনার আমার নবীর যুগে ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট ছিল না, বড় বড় বিজ্ঞান আর দার্শনিক আর ঐতিহাসিক আর কম্পিউটার আপনার কিছুই ছিল না। আল্লাহ পাক আপনার আমার নবীর নামটাকে সারা দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে দিয়েছেন রে বাবা। কলমাতে দেখবেন নবীজির নাম, তারপরে আজানে শুনবেন নবীর নাম, আপনার নামাজে দেখবেন তো নবীর নাম, দুনিয়াতে মুমিনের জবানে নবী মুস্তাফার নাম। সারা কুল কায়নাতের বুকে যেখানে যেখানে আপনি দেখবেন আমার মুস্তাফার নাম, আল্লাহ পাক নবীর নামটাকে সারা দুনিয়ার বুকে এমন ভাবে আপনার ভাইরাল করে দিয়েছে, এমন ভাবে আপনার আল্লাহ পাক হাইলাইট করে দিয়েছেন আমার নবীর নামটাকে। এর জন্য আল্লাহ পাকের নবীর নাম যেখানে খুঁজবেন সেখানেই পাবেন। আমার সাইর বলছে যে বাতাসের টানে টানে, ইকো দাও ভাই, তোমার মায়ের খুব ভালো বক্সের সাউন্ডটা কমায় না, শোনা গলাটা বসায় না, কিন্তু বাঁকুড়া যেতে হবে, এমনিতে সব যাবে। জোরে নবীর মহব্বতে বলেন সুবহানাল্লাহ।
বাতাসের টানে টানে কোকিলের গানে গানে বাতাসের টানে টানে কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা আমার কথা বুঝতে পারছেন? যদি না বুঝতে পারেন তো বলি একটা কথা তিনবার বলবো দরকার হবে। হ্যাঁ আমি এখন কথাবার্তা খুলি বলি মানুষকে, কেন জানেন? রাত্রে 12টা যখন বাজে মানুষের ঘড়ি বলে তোর মানুষের অবস্থা 12টা বাজে। এই দিনাজপুরে ওয়াজ করতে গিয়ে বলেছিলাম যে মুসলমানের জন্য সুদ খাওয়া হারাম, আর 12টা পার হয়ে গেলে একটা লোক ঢুলতে ঢুলতে শুনে যদি মুসলমানদের দুধ খাওয়া হারাম। বুঝতে পারলেন? সকলের তো বিশাল ঝামেলা যে কোন বক্তা নিয়ে মুর্শিদাবাদ থেকে যে দুধ খাওয়া মুসলমানের জন্য হারাম করে দিল। আমি ভাইরে দুধ খাওয়া তো হারাম বলিনি, আমি বলেছি সুদ খাওয়া হারাম। যে হুজুর আমাদের তো শুনে লাগলো যে দুধ খাওয়া হারাম। আমি তাহলে তোমার টাওয়ার ফেল হয়েছে, তোমার মোবাইলে টাওয়ার ছিল না, তাহলে তুমি আগে টাওয়ারটা দেখো যে তোমার টাওয়ার ছিল কি ছিল না যখন কথাটা বলি। আমার বাপজিরা ভাইরা, আমি মনে করি যে লোকটা আছেন টাওয়ার ফেল করার লোক এখানে কেউ নাই, সবাই নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর দিওয়ানা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বাতাসের টানে টানে কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। তুমি নিয়ে এলে মোদের কাছে আলো, তুমি নিয়ে এলে মোদের কাছে আলো, দূর হইল যত সবই আধার কালো। তাই ধন্য হলো বিশ্বের মুসলমান পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। বেরাদার ও আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আল্লাহ পাকের নবী তাবলীগে দ্বীন ইসলামের প্রচার করতে লাগলেন। মক্কার কাফেররা আপনারা আমার নবীকে এমন কষ্ট দিয়ে যায়, কেউ আপনার পাথর মেরে নবীকে মেরেছে, কেউ আপনার যেন রাস্তায় কাঁটা বিছিয়ে দুঃখ বেদনা নবীকে কষ্ট দিয়ে যায়। একদিন আপনার আমার নবীজি রাত্রে সন্ধ্যার সময় তাবলীগের তাবদীনের প্রচার শুরু করে শেষ করে আসছেন। মা খাদিজার বাড়ির সামনে এসে আপনার আমার নবীজি একবার খালি আওয়াজ দিয়েছেন, খাদিজা। যেমনই এই আওয়াজ তারা খাদিজার কানে পৌঁছা যায়, খাদিজা বিন কুবরা আল্লাহ পাকের নবী, বিশ্ব নবীর বিবি এবং খুব আপনার অভিজাত বিবি, বড় পূর্ণাঙ্গ আদব কায়দাওয়ালা বিবি, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন। আমার নবী বলছেন, খাদিজা তাড়াতাড়ি একটু গরম পানির ব্যবস্থা করো গো খাদিজা। খাদিজা আপনার আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকালেন। আল্লাহ আল্লাহ, আমার খাদিজা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন প্রত্যেকদিন বাড়িতে আসেন আপনার চেহারাটা চাঁদের চাইতে উজ্জ্বল হয়ে জ্বলে, আপনার চেহারাতে একটা আনন্দের আওয়াজ দেখতে পাওয়া যায়। ওগো আল্লাহ পাকের নবী, আপনার কেন আজকে মনটা টেনশন টেনশন লাগে? আপনার কি শরীর খারাপ না আপনার মনটা খারাপ? না কোনো দুঃখ পেয়েছেন না কোনো কষ্ট পেয়েছেন নবী গো? যেমন নবীকে আপনার আমার খাদিজা জিজ্ঞেস করেছে, আমার নবী বলছেন, খাদিজা এই কথাটা আমি নবীজি আমাকে জিজ্ঞেস করার মতো আমার বাপ মা জগতে নাই, আমার ভাই বেরাদার আত্মীয় কেউ নাই। আজকে খাদিজা তুমি আমাকে এই কথাটা জিজ্ঞেস করেছো, খাদিজা আমার অন্তর ফেটে গেল। বলে আমার নবী রহমতের নবী, দয়ার নবী, দুঃখ কেন বুকের মধ্যে চেপে ধরে রাখতে পারলেন না। খাদিজার সামনে যেন নবী আমার হাওমাও করে কাঁদতে লাগলেন। খাদিজা আপনার যেমনই দেখেছেন নবীর চোখে পানি, খাদিজার যেন দিলের ভিতরে আপনার তুফান উঠে পড়েছে, খাদিজার দিলের উপরে যেন আপনার ঝড় উঠে পড়েছে। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ নবী গো, আপনি খালি একবার বলেন কে আপনাকে দুঃখ দিয়েছে, কে আপনাকে কষ্ট দিয়েছে, আমি আপনার খাদিজা বেঁচে থাকতে যদি জীবন দিতে হয় দিয়ে দিব, কিন্তু আল্লাহ কসম করে বলি নবী গো, আপনার চোখে এক ফোঁটা পানি দেখতে পারবো না। খাদিজা বলছেন নবী গো, খালি আপনি একবার বলেন কে কষ্ট দিয়েছে, কিসের জন্য কাঁদছেন? খাদিজাকে বলছেন নবী আমার খাদিজা গরম পানি নিয়ে এসো তাড়াতাড়ি। খাদিজা তৎক্ষণাৎ গেলেন, একটা পানির গরম করার ব্যবস্থা করলেন। এখনকার মতো ডিজিটাল যুগ তখন ছিল না যে সুইচ মারবে পানি বের হবে, ফাইটার মারবে তো গ্যাসে আপনার আগুন ধরে যাবে, এরকম সিস্টেম বাবা ছিল না। যেমন এত আরামও ছিল না তখন, এত ব্যারামও ছিল না। এখন যেমন আরাম তেমন ব্যারাম। কত লোক মরছে না গ্যাসে আগুন ধরে, সিলিন্ডার বাসে লিক হয়ে, তারপরে আপনার বিভিন্ন রকম ভাবে মরছে। তো তখন কি গ্যাস ছিল? গ্যাস ছিল না, এরকম অসুখ ছিল। এই দেখেন বাবা, বিশ্ব নবীর বিবি সুন্দর করে তাড়াতাড়ি পানি গরম করলেন মা খাদিজা। পানিটা গরম করে নিয়ে তাড়াতাড়ি নিয়ে আসছে নবীর কাছে, দেখে নিয়ে যায়। নবী বলছে আমার পিঠটা একটু মুছে দাও খাদিজা। নবীকে কত ভালোবাসেন খাদিজা। এখনকার বিবিকে যদি কোনো স্বামী বলে একটু পিঠটা মুছিয়ে দাও, তখন তো বলে বাপরে বাপ, বলে আমার এই পিঠকে মুছাই, তোমার পিঠ আমি মুছবো? স্বামী যা বলে তারা ডান থেকে বাম দিকে একটা কথা ঠিক করে কেউ শুনে। তবে আদর্শবান বিবি আছে, পরহেজগার বিবি আছে, ফাতেমার মতো মহব্বতকারী বিবি আছে, যারা স্বামী কি জিনিস বুঝে, স্বামী আসলে তার মর্যাদা, স্বামীর অহংকারতা যারা বুঝবে, তারা পিঠ কেন স্বামীর গোসল বানিয়ে দিবে, স্বামীকে পানি দিবে, বিছান দিবে, খাবার দিবে, তেল লাগিয়ে দিবে, মাথা আঁচড়ে দিবে, স্বামীর জামা কাপড় খেঁচে দিবে, যত যাবতীয় সেবা যত্ন খিদমত স্বামীর করবে যারা মূল্যবান বিবি। যে স্বামীর মূল্য দিবে সেই বিবি নিজেই মূল্যবান হয়ে যাবে। আর যে স্বামীর মূল্য দিবে না, স্বামীর সেবা করবে না যে মহিলা, দেখবেন জীবনের বুকে ও খুব একটা জগতে মূল্য পাবে। জগতে তো পাবে না, আখেরাতে আরোই পাবে। এর জন্য বলি মা, খবরদার স্বামীর সেবা করবেন। এইভাবে আপনার এক মৌলবি ওয়াজ করতে করতে বলেছে স্বামীর পাঁচ তলে স্ত্রীর জান্নাত। সব মৌলবি বলে বাবা দুটার সময় জালসা শেষ হয়েছে, তার মহিলাটা যাবে, সব মৌলবি বলছে 10 বছর থেকে শুনছি জালসা যে স্বামীর পাঁচ তলে জান্নাত, স্বামীর পাঁচ তলে জান্নাত। তাই স্বামীর পাঁচ তলে জান্নাত আছে কি দেখাই ঘুমাবো। বাড়িতে এবার স্বামীকে রেখে এসেছিল জালসা শুনতে, যা দেখছে তো আর স্বামী আরামসে ঘুম পাচ্ছে, তার স্বামীর পাঁচতলটা দেখছে তো ক্যাঁথার উপর শুয়ে আছে। যেমনই ক্যাঁথাটা তুলছে দেখছে পাটি, পাটি বুঝেন তো, সব পাটি দেখছে ক্যাঁথার তলে পাটি। তো মহিলা বোকা, এই স্ত্রীটা হচ্ছে এমন লোকের বোকা, লোকের বোকা স্ত্রী, ভাবছে তাহলে ক্যাঁথা তুলি, ক্যাঁথা তুলছে দেখছে পাটি, পাটি তুলছে তো দেখছে মাটি, তাহলে মাটির ভিতরে আছে কোদল খানা নেই। কোদল দিয়ে এসে খুব ফুটছে, বুঝলেন, এক কপ দিয়ে তার স্বামী লাফেটে দিকে যোগ করিবের বাবা আমি গো আমি। সব মৌলবীতে বহুদিন থেকে বুঝছে যে স্বামীর পাঁচতলে জান্নাত আছে, তো তুমি চুপচাপ শুধু তো দেখে এদিকে মাটি খুঁড়া হলো জান্নাত বাহির করে দেখবে। আর স্বামীও বোকা বুঝছে, তাই ধরে জান্নাত আমিও দেখিনি, তাহলে বাহির করা আমারও দেখা চলছে। এবার একটা মহিলা কতক্ষণ আপনার মাটি কোপাবে বলেন? এই মাটি কোপাতে 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 প্রায় 1 হাঁটু খাল হয়েছে, আর একবারে বুঝতে আর পারছে না। যে মহিলারা রুটি বেলা ভাষাকে যদি কোদল কোপাতে দেন তো পারবে, হ্যাঁ? তরকারি কাটা লোককে যদি মাছ কাটতে দেন তো পারবে? এই দেখেন বাবা, ওই মহিলা এমন আলা এলেছে, বুঝলেন, কোদল খান কোন রকম তুলেছে যে কোথায় মারবে, ডিসব্যালেন্সে মারবি তো মার। একবারে আর স্বামী শুয়েছিল, স্বামী ডান পার বুড়ে আঙুলের উপরে, আর যেমন লাগা আর স্বামীর পায়ে যদি কোদলের কোপ পড়ে আর শুয়ে থাকবে, ও লাভ দিয়ে বেচারে বাপ রে বাপ করে, তখন আর স্ত্রীর মনে হচ্ছে তাহলে মানে জান্নাত বাড়িয়ে গেছে, দেখে দিয়েছে। কি মনে হয় জান্নাত দেখে যেতে, বুঝে জান্নাত নাকি রে? তবে জান্নাতের কিছু দিতে দিয়েছে, কি করলি জান্নাত বাহির করতে যা দেখ চারে চিঠি কি করেছি কি গো, স্বামীর পান আঙ্গুল কেটে ফেলে দিয়েছে গো মা। স্বামীর পান তলে জান্নাত বলে কেউ কোদল লিয়ে আবার জান্নাত বাহির করতে যাবে,
না তো জান্নাত তো পাবা না শেষে স্বামীর পাখানো পাবা। স্বামীর পথতলে জান্নাত, তার উদ্দেশ্য হচ্ছে স্বামীর খিদমতে জান্নাত, স্বামীর সেবা করলে জান্নাত, স্বামীর মহব্বত করলে জান্নাত, স্বামীকে গুরুজন বলে মানলে জান্নাত, স্বামীর খুশি করতে পারলে জান্নাত, স্বামীর রাজিতে রাজি থাকলে জান্নাত, স্বামীর কথা মোতাবেক চললে জান্নাত। এক কথায় যাবতীয় খিদমত স্বামীর করে স্বামীকে রাজি রাখতে হবে, স্বামী রাজি হলে জান্নাত রাজি হয়ে যাবে। তাই বলে কেউ স্ত্রীটাকে আবার ভাবিয়ে না যে আমার বাড়ির চাকর, ওদেরও দাম আছে, ওদের ভাবিয়ে না যে মূল্যহীন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। তোমরা হচ্ছে পুরুষের পোশাক আর পুরুষেরা তোমরা হচ্ছে নারীদের পোশাক। তবে যার যেটা ইচ্ছা সেটা আমরা পোশাক বানাতে যাই না। যদি কারোর পছন্দ হয় তাকে বিয়ে করবেন যে পোশাক বানায়, বুঝতে পারলেন? যে মৌলবীরা বলে ফেলে যে মহিলারা পুরুষের পোশাক আর পুরুষেরা মহিলার পোশাক, যার যেটা পছন্দ সেটা ধরে লিয়া হয়। নবীর একটা সুন্নাতের কত মূল্য আপনি জানেন? যারা সুন্নাত কাজ বেদাত বলে চিল্লাছে, কবর জিয়ারত করা বেদাত, হালুয়া তৈরি করা বেদাত, শবে বরাত করা বেদাত, নবীর জন্মদিন করা বেদাত, তারপরে সালাম পড়া বেদাত, দরুদ পড়া বেদাত, 40 করা বেদাত, চাহারম করা বেদাত, সবই বলে ওদের কাছে বেদাত। এরা বেদাতের চাষ করেছে, বুঝলেন? গোডাউনে যাদের কত বেদাত ভরা আছে, এদের বেদাতের গোডাউন ভর্তি। কিন্তু আসলে বেদাত নয়, এগুলা বেশিরভাগটাই হচ্ছে নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশিরভাগই হচ্ছে সুন্নাত। তো সুন্নাতের মূল্য আছে কিনা? যারা সুন্নাতকে মানে না তারা কোন কোয়ালিটির লোক আপনাকে বলে দিই। একটা মহিলার সঙ্গে একটা ছেলের যদি সুন্নাতি তরিকায় বিয়ে হয়, বিয়ে পড়িয়ে দেয়, দুজন সাক্ষীর সামনে ইজাব কবুল হয়ে যায়, বিয়ে হয়, বিয়ে করা হলো সুন্নাত, তাহলে সুন্নাত মোতাবেক বিয়ে হলো, সুন্নাত পালন হলো। ওই মহিলার পেট থেকে যদি একটা বাচ্চা হয় তাহলে বলবে এটা হচ্ছে আমার সাহেবজাদা। খুব ভালো করে শুনবেন, মহিলার সঙ্গে বিয়ে করার পরে যে বাচ্চাটা হবে, বাচ্চাটা ওই লোকটার হবে সাহেবজাদা। আর একজন পুরুষ একজন মহিলাকে যদি বিয়ে না করে আর ওই মহিলার পেট থেকে বাচ্চা হয়ে যায়, তো সাহেবজাদা থাকবে না হারামজাদা হবে? একটু কথা বলেন। ও সাহেবজাদা হলো না, ও হারামজাদা হবে। কেন? ও বিয়ে করেনি, ওই দাম বিবাহতেই তার বাচ্চা হয়ে গেছে, হারাম পদ্ধতিতে অবৈধ সম্পর্ক, জিনার মধ্যে যে বাচ্চা হয়েছে, ওই বাচ্চা কখনো সাহেবজাদা হতে পারে না, ও পাকা হারামজাদা হতে পারে। বেরাদার তো হারামজাদা হয়ে গেল আর আরেকজনের সন্তান হলো সাহেবজাদা হলো। এর মধ্যে কি কারণে এটা হলো? এর ভিতরে নবীর সুন্নাত আছে, মানে বিয়ে আছে, তাই সাহেবজাদা, আর সুন্নাত নাই তার জন্য হারামজাদা। তো বেরাদারানে ইসলাম, যারা নবীর সুন্নাত পালন করে এরা সবাই হচ্ছে সাহেবজাদা, আর তারা সুন্নাতকে বেদাত বলে, তারা সাহেবজাদার বিপরীত। কি বললাম? আপনারাই বলবেন, আমাকে বলতে হবে। ওরা হচ্ছে ওই কোয়ালিটির, যারা নবীর সুন্নাতকে বলে বেদাত, ওরা হচ্ছে ওই জাদা, আর আমরা হচ্ছে সাহেবজাদা। আল্লাহ যেন আপনাদের সবাইকে আমাদেরকে সাহেবজাদা হিসাবে কবুল করেন এবং মা বোনদেরকে যেন ফাতেমা কানিজ হিসাবে কবুল করেন। জোরে বলেন আমিন। আমার বাচ্চারা ভাইয়েরা, মা খাদিজা কুবরা আপনার পানিটা গরম করে নিয়ে আসলো। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী পয়গম্বর আজমে পিঠ মুবারকটা মুছিয়ে দেওয়ার জন্য মা খাদিজা যেমন পিছন দিকে নিয়ে যায়, দেখছেন আপনার আমার নবী পবিত্র পাঞ্জাবি মুবারকটা আপনার রক্ততে যেমন লাল হয়ে গেছে। কাফেররা আমার নবীকে আপনার পাথর মেরে যায়, আমার নবীকে আপনার আঘাত করে যায়, ওই আঘাতের রক্ত ক্ষত বিক্ষত হয়ে গেছে পিঠ মুবারকটা। আল্লাহ পাকের নবীর পিঠ মুবারক দিয়ে রক্ত ঝরা দেখে মা খাদিজা থামতে পারেন না, মা খাদিজা সহ্য করতে পারেন না। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এত বড় ক্ষত বিক্ষত করে দিয়েছে পিঠ মোবারকটাকে, আপনার কত ব্যথা বেদনা সহ্য হলো না। আল্লাহর নবী গো, এত কষ্ট কেমন করে আপনি মেনে যান? একবার বলেন গো নবী, আমার আত্মীয় স্বজনকে নিয়ে গিয়ে মক্কার ওই মহল্লার মানুষদেরকে আমি যত্ন করে দিচ্ছি, রহমাতুল লিল আলামিন
আলামিন পয়গম্বর আপনার আমার নবী, আল্লাহ পাক আপনার আমার নবীকে রহমাতুল লিল আলামিন পয়গম্বর করে জগতের বুকে পাঠিয়েছে। আল্লাহর নবী বললেন, না না, আমি কারো প্রতিশোধ নিতে চাই না, আমি কারো জন্য বদদুয়া করতে চাই না, আমার জন্য যা করেছে আমি সহ্য করে নিয়েছে। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন হে মুসলমান, দুনিয়ার বুকে আপনার আমার মানুষের মতো কাজ হলে এক বাড়ি মারলে দুই বাড়ি কেমন করে মারতে হবে। একবার যদি গালি দেয় তো দুইটা গালি দিয়ে আমরা শোধ করে নিই, অথচ আমরা দাবি করি নবীর উম্মত, আমরা নবীকে ভালোবাসে। নবীর আদর্শ নীতিটা আপনার আমার ভিতরে আনা দরকার। আল্লাহ পাক নবীকে কেমন রহমতের নবী করে পাঠিয়েছে জিজ্ঞেস করুন আল্লাহর কোরআনকে, উঠিয়ে দেখুন 17 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল আম্বিয়া, আয়াত নাম্বার হচ্ছে 107। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এবং নবী গো আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত রূপেই প্রেরণ করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আব্বাজানেরা আম্মাজানেরা, আল্লাহ পাকের নবী সারা দুনিয়ার সমস্ত জিনিসের জন্য রহমত। শুধু মানুষের জন্য ভাববেন না, শুধু আপনার মুসলমানের জন্য ভাববেন না, আমার নবী মুসলমানদের জন্য রহমত, আমার নবী হিন্দুদের জন্য রহমত, আমার নবী আদিবাসীদের জন্য রহমত, আমার নবী খ্রিস্টানদের জন্য রহমত, আমার নবী আপনার যত রকম জৈন বৌদ্ধ আছে তাদের জন্য রহমত, আমার নবী চতুষ্পদ জন্তুর জন্য রহমত, আমার নবী গাছপালার জন্য রহমত, আমার নবী জীব জন্তুর জন্য রহমত, আমার নবী সারা কুল কায়নাতের জন্য রহমত। আল্লাহ পাক বলছেন, হাবিবগণ আমার সৃষ্টি জগৎ যতদূর নিয়ে তোমার রহমত হচ্ছে ততদূর নিয়ে। এই মুসলমান, আল্লাহ পাকের নবীর বিবি মা খাদিজা নবীকে জানের চাইতে বেশি মহব্বত করতেন। তাই তো আমার নবীর পিঠ মুবারকটায় পাথর মেরেছে কাফেরেরা, নবীর পিঠ মুবারক কেটে গেছে, ফুটে গিয়েছে, রক্ত মুবারক বেরিয়েছে। খাদিজা দেখার পরে হাউ হাউ করে কাঁদছে আমার নবীর সামনে। ও আল্লাহ পাকের নবী, আপনার কতই না কষ্ট হয়েছে গো নবী, আপনি যদি একবার খবর দিতেন আমাকে, আমি যাওয়ার পরে সমস্ত কাফেরদের পাথর গোলা আমি আমার নিজের পিঠের মধ্যে নিয়ে নিতাম, আমি মরতাম, মরে যেতাম, কিন্তু আল্লাহর কসম আপনার মতো নবী এক ফোঁটা রক্ত ঝরতে আমি দিতাম না। হাওয়া হাওয়া করে এত কাঁদে খাদিজাকে আপনার আমার নবীজি কোনোদিন এইভাবে কান্না করতে দেখেননি। আপনার এতদিন ঘর সংসার করছেন, আল্লাহ পাকের নবীজি বিশ্ব নবী পয়গম্বরে আযম বলছেন, খাদিজা তুমি এত কেন কান্না করো, এত কিসের জন্য চোখের পানি ঝরাও? আল্লাহ আল্লাহ। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আপনার শরীরের রক্ত ঝরাতে পারেন, আমি কি আপনার মহব্বতে দুই ফোঁটা চোখের পানি ঝরাতে পারি না? এ মুসলমান আব্বাজানেরা, নবীর মহব্বতে যদি আজকে জালসাতে আমার কোনো মা বোনেরা, আমার কোনো বাপজিরা ভাইরা এক ফোঁটা চোখের পানি ঝরিয়ে দিতে পারে, মনে রাখবেন বেরাদার, এই এক ফোঁটা চোখের পানি ঝরার কারণে হয়তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার জন্য 7খানা জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে। সাহাবায়ে কেরামেরা নবীর দরবারে বসতেন বাবা, তো নবীর নূরানি চেহারাটা এমন করে দেখতেন যে নবী কখন কি বলছেন চোখ ফেরাতেন, নিজের পেটের খিদা পর্যন্ত ভুলে যেতেন। যে নবীকে দেখতে দেখতে নবীর নূরানি চেহারাটা এত সুন্দর, নবীর আখলাক চরিত্র, আর আমরা মুসলমান আমাদের চরিত্র, যত রকম অশান্তি এক মুসলমানের ভিতরে, যত রকম খারাপ এক মুসলমানের ভিতরে, আর নবীর আদর্শ নীতি কেমন ছিল আল্লাহর কোরআন বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। 29 নম্বর পারা সূরা আল কলাম 4th নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এবং নিশ্চয়ই নবী আমি আপনাকে সমগ্র জগতের মধ্যে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। আমার নবীকে আল্লাহ পাক সমস্ত জাহানের মধ্যে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছে। মা খাদিজার চোখ দিয়ে পানি ঝরছে, আমার নবীর চোখ দিয়ে পানি ঝরছে বাবা। আজ যাদের অন্তরে নবীর মহব্বত থাকবে তাদের চোখ দিয়ে পানি ঝরবে, কারো চোখ দিয়ে পানি না ঝরলে অন্তর ফেটে যাবে নবীর মহব্বত। ভালোবাসা কঠিন জিনিস, মহব্বত কঠিন জিনিস, আমার মায়েরা ভালো করে শুনেছে।
আমার বাপজিরা ভাইরা, খাদিজা কেঁদে যায় আর নবীর চোখে আপনার পিঠ মুবারক মোছা। আল্লাহ পাকের নবী খাদিজাকে বললেন, ও আমার খাদিজা, শোনো রে শোনো, কয়েকটা শুকনো খেজুরের পাতা নিয়ে যাও। কয়েকটা শুকনো খেজুরের পাতাকে পুড়ানো হলো। পুড়ানোর পরে নবী বললেন, আমার নবী হচ্ছেন ডাক্তারের ডাক্তার, আমার নবী আপনার পিএইচডি ডিগ্রিওয়ালা মানুষকে আপনার ফেল মেরে দিতে পারে, সারা দুনিয়ার বিজ্ঞানকে ফেল মেরে দিতে পারে। কারণ সারা বিজ্ঞান সবকিছু গবেষণা করে অনেক তথ্য দিয়ে যায়, কিন্তু একটা বিজ্ঞান পৃথিবীর জমিনে এখন পর্যন্ত কবরের খবর দিতে পারেনি, আমল নামার খবর দিতে পারেনি। কারণ কিন্তু আছে বলতে পারেনি। আমার নবী নেকির খবর দিয়েছে, আমল নামার খবর দিয়ে যায়। আমার নবী কবরের পর্যন্ত খবর দিয়ে যায়। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আমার আল্লাহ পাকের নবীর আপনার চোখের পানি ঝরতে যায়, খাদিজাও কান্না করতে যায়। নবীর পিঠ মুবারক আপনার মলম বানিয়ে আপনার খেজুর পাতাকে পুড়িয়ে ওই ছাইগুলাতে জাইতুনের তেল দিয়ে মিক্সড করে আপনার একটা লিকুইড মহাবত তৈরি করে আমার খাদিজা লাগিয়ে দিচ্ছেন নবীর পিঠ মুবারক। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যদি আমাকে আপনার কাছে হাজির করে দিতে, আমি আপনার খাদিজা আমার জীবন দিয়ে হলেও আপনাকে রক্ষা করে নিতাম। অর্থাৎ একটা পাথর আপনার গায়ে পড়তে দিতাম না, একটা আঘাত আপনার গায়ে পড়তে দিতাম না। আহারে নবীর মহব্বত, নবীর ভালোবাসা যারা একবার করে নিয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমার জীবনটার দাম বেশি না নবীর মহব্বতের দাম বেশি? সারা দুনিয়ার বুকে আমার নবীজির মহব্বতের দাম বেশি, এটাই বলবে। আমরা জানি যে আপনারা জালসা ভালোবাসেন, নবী ভালোবাসেন, আল্লাহর কোরআনকে ভালোবাসেন, নামাজকে ভালোবাসেন। খাদিজাতুল কুবরা জীবনের সমস্ত টাকা পয়সা সব দিয়ে দিয়েছেন নবীর জন্য। খাদিজা জীবনের মূল্যবান সময় ব্যয় করেছেন নবীর জন্য। জান মান তান সারা জিন্দেগীর সবকিছু নবীর জন্য বিলিয়ে দিয়েছে, নবীর জন্য কুরবান করে দিয়েছে, নবীর কদমে আপনার বিসর্জন দিয়ে দিয়েছে। এর জন্য তো খাদিজাকে আল্লাহ সালাম পাঠিয়েছিলেন, জিবরিল আমিনকে দিয়ে শুনিয়েছিলেন খাদিজার জন্য জান্নাতের ভিতরে শীষমহল তৈরি হয়েছে। হে খাদিজা, তুমি এত কিছু পেলে কেমন করে? বলে, আগে জানতাম না কেন পেলাম, কিন্তু এখন বুঝতে পারছি যে নবীকে মহব্বতের কারণে আল্লাহ আমাকে সালাম দিয়েছে, নবীকে মহব্বত করার কারণে আল্লাহ পাক আমার জন্য শীষমহলের খবর দিয়েছে। নবীকে মহব্বত করার কারণে আমি খাদিজাতুল কুবরা আল্লাহ আমার দুই জগতের সম্মানকে বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এ বেরাদারান ইসলাম, আমি জানি আপনারা নবীকে ভালোবাসেন, আমি জানি আপনারা নবীর মহব্বতে কাঁদতে পারেন, আপনাদের অন্তর ফেটে যায় নবীর জন্য। আপনারা জানি জালসাকে ভালোবাসেন, আপনারা নামাজ ও রোজাকে ভালোবাসেন, আপনাদের প্রত্যেকের অন্তরে নবীর মহব্বত আছে। প্রত্যেকটা মা জননী বাপজিরা ভাইরা, আপনারা চান এই জালসাটা কত সুন্দর লাগছে, আগামী বছর যেন এর চাইতে আরো সুন্দর হয়ে ওঠে। এর জন্য বলবো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো নিজের টাকা পয়সা ধন দৌলত সমস্ত কিছু দিয়ে দিয়েছেন আমার নবীর জন্য, সবকিছু বিসর্জন দিয়েছেন নবীর জন্য। একটা লোককে আমি বলতে চাই, ইসক মোহাম্মদ ভরা মন নিয়ে নবীর গোলাম হিসাবে, নবীর প্রেমিক হিসাবে, নবীর দিওয়ানা হিসাবে আজকে এই পবিত্র জালসার মঞ্চে একটা লোক আছে মাত্র নগদ 500 টাকা দিতে পারবেন। একটা লোককে দেখি, খাদিজা তো সব দিয়ে দিয়েছেন। কোন মহিলা আছে মা একটু থাকলে চট করে দিবেন, কারণ আমার সময় বেশি নয়। ওই ছেলেটা তো যত ওই মহিলাটা পয়সা দিবে, উঠ উঠ উঠ, একজন উঠ বাবু উঠ। ওই জানি হ্যাঁ বাপজিরা 500 টাকা একটা লোক দেখে দিন তো চট করে দেবে। হ্যাঁ, এমন দোয়া করবো আজকে, বুঝতে পারলেন? এই অন্তরে নবী মুস্তাফার চোখের পানি ঝরছে, খাদিজার ঝরছে। নবী এবং খাদিজার দুইজনের চোখের পানির রশিদ আমি আপনার জন্য দোয়া করব। লেশো দাও, একজন করে চেয়েছি, দুইজন। কি নাম? বুধু সাহেব, দেখেন 500 টাকা নগদ দিয়ে দাও। সমীনের নামে 500 টাকা, সমীরের নামে 500 টাকা। থাম, একটু থামো বাবু, থামো। খুব ভালো ভলান্টিয়ার, অ্যাক্টিভ ভলান্টিয়ার। আচ্ছা, দুটা হইল, আর এদিক থেকে একটা, ওদিক থেকে একটা, আর দুটা হবে না? মা, আপনারা খাদিজার মহব্বতের, আপনারা নবীর মহব্বত। আজ নবীর মহব্বতের দোহাই দিয়েছে আপনাদের, যে কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া কারো উপায় থাকবে না।
একটা লোক নাই নবীর আশিক প্রেমী এতটা লোকের মধ্যে, একটু দেন না 500 টাকা। এই জালসাটা করতে তো অনেক খরচ হচ্ছে, আগামী বছর আবার করতে হবে, কিছু টাকা বেঁচে গেলে আপনাদেরই থাকবে। আমি জিয়াউল মোস্তফা ব্যাগে ভরে করে নিয়ে পালিয়ে যাবো, একটু দেন না। নবীর মোহাম্মদের যে জীবন কিছু সাতটা গুম্বাদের ওসিলা নিয়ে বলি, মুস্তাফার মাজার কবরে আনোয়ারের ওসিলা নিয়ে বলি, মদিনার ওসিলা নিয়ে বলছি, আপনার জন্য খাস করে একটু দোয়া করে দিব। আপনার বাপ মা আত্মীয় স্বজন মারা গিয়েছে, কারো বিবি বাচ্চা মারা গিয়েছে, কিংবা অসুস্থ আছেন, জীবনে ব্যবসা বাণিজ্য হচ্ছে, আল্লাহর কাছে যাবতীয় বিষয় নিয়ে আপনার জন্য দোয়া করব। একটা লোককে নবীর মহব্বতে, পয়গম্বরে আযম নবী মুস্তাফার ইশক মহব্বতে একটা লোককে 500 টাকা বলেছিলাম দিয়েছে, আর একজন ব্যক্তিকে 500 টাকা দিতে হবে। দেখি কোন ব্যক্তি পাচ্ছেন। আর এই টাকা পয়সা যার জন্য দিচ্ছেন, যে আল্লাহর জন্য, ওই আল্লাহই কিন্তু আপনাদের ঘরে সবারই দিয়েছে। আল্লাহ না দিলে আপনি পেতেন না। তাই আল্লাহর নামে দিতে কেউ কৃপণতা করবেন না। আল্লাহর জন্য পারলে জীবন পর্যন্ত দিয়ে দেবেন, ওই জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে। নাই ভাই 500 টাকা হবে না, দুটো লোকের কাছে এখন বেনামে 700 টাকা এসেছে। মাগো আপনাদের লক্ষ্মী ভান্ডারে তো 500 করে এখন ঢুকছে, সামনে এপ্রিল মাস থেকে বলছে 1000 করে ঢুকবে। বাবু যাওই দেখো, একজন মহিলা পয়সা ও মায়ের 500 টাকা দেন না গো মা, আপনার জন্য একটু খাস করে দোয়া করে দেন গো মা, একটু দিয়ে দেন তাড়াতাড়ি। দিলে ফুরাবেন, আল্লাহ রহমত দিবে, সংসারে বরকত দিবে, আপনার মনের আশাকে পূর্ণ করবে। 500 করে টাকা চাচ্ছে, যারা খুব গরিব, খুবই গরিব, তারা 200 টাকা দেন। এটা জালসা বিজয়, বিজয় এর নামে 500 টাকা দিয়েছেন একজন মহিলা। আল্লাহ যেন দানকে কবুল করেন। মা খাদিজার চোখের পানির ওসিলা নিয়ে আর নবীর চোখের পানির ওসিলা নিয়ে, দুটো ওসিলা নিয়ে আমি দোয়া করবো টাকাটা দিলে। এ ভাই একটু দিবেন না 500 টাকা? একটা 4 টাকা চারে একটা পাক পাঞ্জাতনের নামে 5 নম্বরে একটা 500 টাকা দিয়ে দেন না, নগদ দিয়ে দেন। ও মায়েরা, আপনারা তো খাদিজার ঘটনা শুনলেন, নবীর মোহাম্মদের সব দিয়ে দিয়েছে, আপনাদেরকে সব দিতে হবে না। 500 টাকা কোনো মহিলা দিতে পারবেন না। যদি 500 টাকা ভারী হয়, 200 টাকা করে কয়েকজন মা দিয়ে দেন। আপনাদের জন্য খাস করে একটু দোয়া করুন। এই দেখেন আমার বাবা জীবন একটা 500 টাকা দিয়েছে, নিয়েছে, নিয়ে চট করে নিয়েছে। আমি সময় নষ্ট করবো না, যেন আরেকটু ওয়াজ করতে পারি। আচ্ছা, ইনশাআল্লাহ দোয়া করব। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, একজন ভাই 500 টাকা নগদ দিয়ে দিয়েছে, একটু দেন না। আপনারা শুনবেন না, ওই 4 জন ফারিস্তার মধ্যে মানুষ মরে যায়, ওই ফারিস্তা 4 জন কোথায় যায় বলবো, আমার স্বর্ণাচ আমি ভুলে যাই। মারাত্মক আপনার প্রশ্নের উত্তরটা আপনাদেরকে দিন। আর ভাবিয়েন না যে এমনি খালি হাতে এসেছেন। আমার পাশে একটা ছোট ব্যাগ ভরা আছে, ব্যাগে কিন্তু বড় বস্ত্র আছে, একেবারে যত রকম দলিল নেবেন খুললি বেরিয়ে যাবে, একেবারে মিনি কম্পিউটার সব লোড করা আছে, ভরা আছে, প্রয়োজন মোতাবিক বের করে। ও মায়েরা, দুটা মহিলা দিয়েছে 500 টাকা করে, আর দুটা হবে না? 500 ভারী হলে 200 টাকা করে দেন। আপনাদেরকে অনুরোধ করছি, 200 টাকা করে দেন। 500 যদি খুব ভারী হয়, একটু দিয়ে দেন না। আল্লাহর রাস্তায় দিবেন, ভয় কিসে? ব্যাংকে টাকা থাকলে যেমন